সুপ্রিয় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এসএসসি দ্বিতীয় বর্ষের যে সমস্ত শিক্ষার্থী রয়েছেন আমি অনিমেরিত আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এসএসসি দ্বিতীয় বর্ষের আমরা একটা স্টোরি সম্পর্কে আলোচনা করব, যেটা আপনাদের প্রশ্নে ১৩ নম্বর প্রশ্নে থাকবে এবং এই স্টোরিটা সম্পর্কে আজকে আমরা ডিটেলস আলোচনা করব এবং এই স্টোরিতে আপনাদের আপনাদের মার্ক থাকে ৮ মার্ক থাকে। তো এখানে আমি একটু স্টোরি সম্পর্কে একটু বলে নিই যে এখানে একটি অসম্পূর্ণ গল্প দেয়া থাকবে। এটি সম্পূর্ণ করার জন্য আরও ১০ থেকে ১২টি নতুন বাক্য লিখতে হবে। তবে পুরো গল্পটি একটি পূর্ণাঙ্গ অর্থ থাকতে হবে এবং এটির একটি উপযুক্ত টাইটেল বা শিরোনাম দিতে হবে। অর্থাৎ স্টোরি করতে গেলে আমাদের এই শর্তগুলো পূরণ করতে হবে। অর্থাৎ আমি এখন স্টোরিটা পড়ব এবং স্টোরিটা সঠিকভাবে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো রিড দি বিগিনিং অফ এ স্টোরি, রাইট 10 নিউ সেন্টেন্স টু কমপ্লিট দি স্টোরি। অর্থাৎ একটি গল্পের সূচনা পড়ো এবং গল্পটি সম্পূর্ণ করার জন্য 10টি নতুন বাক্য লেখো। লং লং অ্যাগো দেয়ার লিভড এ কাউবয় ইন এ সার্টেন ভিলেজ। অর্থাৎ অনেক অনেক দিন পূর্বে একটা গ্রামে, একটি নির্দিষ্ট গ্রামে একটি রাখাল বালক বাস করত। হি ইউজ টু টেন্ড কাউস ইন এ নিয়ার বাই ফিল্ড বিসাইড দি ফরেস্ট। সে বনের পাশে নিকটবর্তী একটি মাঠে গরু চালাতো। অর্থাৎ সে তার গরুগুলো একটা বনের কাছে নিকটবর্তী একটা মাঠে, অর্থাৎ সে মাঠের নিকটে একটা বন ছিল, সেখানে সে গরুগুলো মানে হচ্ছে গিয়ে চারণ করত। দি কাউবয় ওয়াজ এ গ্রেট লায়ার। অর্থাৎ এখানে লায়ার বলতে হচ্ছে মিথ্যাবাদী, আর কাউবয় মানে কি? রাখাল। অর্থাৎ রাখালটি ছিল চরম মিথ্যাবাদী, অর্থাৎ সে সর্বদা মিথ্যা কথা বলতো। হি এনজয়েড, এনজয়েড মানে কি? আনন্দ। হি এনজয়েড হিমসেলফ মেকিং ফান উইথ পিপুল। সে লোকজনদের সাথে মজা করত। হি ওপেন ক্রাইড আউট, কখনো সে জোরে জোরে চিৎকার করত। ওলফ, ওলফ, ওলফ মানে কি? বাঘ বা বাঘ, নেকড়ে বা নেকড়ে। ওলফ মানে বাঘও হয়, নেকড়েও হয়। দি কাইন্ড হার্টেড ভিলেজার হেয়ার্ড হিজ ক্রাই অ্যান্ড রাস্ট টু দি স্পট উইথ স্টিক্স টু সেভ দি কাউবয়। উপকারী গ্রামবাসীরা তার চিৎকার শুনত এবং রাখাল বালককে বাঁচানোর জন্য লাঠিসোঁটা নিয়ে তারা ঘটনাস্থলে দৌড়ে আসতো। বাট কিন্তু হোয়েন দে কেম নেয়ার, যখন তারা তার নিকটে আসতো, দে ফাউন্ড নো উলফ অ্যান্ড দি কাউবয় লাফটেড অ্যাট দেম। কিন্তু যখন তারা কাছে আসতো, তারা কোনো বাঘ দেখতে পেত না, আর রাখাল বালককে তাদের দেখে হাসতো। এখন এই গল্পটি এই পর্যন্ত দেয়া আছে, অর্থাৎ গল্পটি আপনাদের ৩.৫ লাইন দেয়া আছে। এখন এই গল্পটি করতে গেলে আপনাদের একটা নামকরণ করতে হবে। অর্থাৎ নামকরণটা কি জিনিস? নামকরণটা হচ্ছে কি, আমরা একটা সিনেমা দেখলাম। এখন সিনেমাটা তো ৩ ঘন্টার সিনেমা, একটা টেলিফিল্ম দেখলাম, সেই টেলিফিল্মটা হচ্ছে ২ ঘন্টার টেলিফিল্ম। তো এইটার কিন্তু আমাদের ২ ঘন্টা বা ৩ ঘন্টার একটা নাম হয় না। এই নামটা হয় ছোট্ট একটা নাম হয়। একটা আমরা সিনেমা, মুভি, নাটক যা দেখি না কেন, এটা আমাদের ২ থেকে এটা আমাদের কি হয়ে থাকে? এটা আমাদের সংক্ষিপ্ত একটা নামকরণ করা হয়ে থাকে। যেমন ঢাকায়া মস্তান, যেমন হচ্ছে গিয়ে দিলবালে দুলেলিয়া লে যায়েঙ্গে। অর্থাৎ বইটা কিন্তু আমাদের অনেক বড়, ছবিটা মুভিটা আমাদের অনেক বড়। দি গ্রেট লস্ট এরকম অনেক বড় আমাদের মুভিটা ২ থেকে ৩ ঘন্টার মুভি হয়ে থাকে। তো এই মুভিটার নামকরণ ছোট্ট একটা নামকরণ। অর্থাৎ নামকরণ যদি সঠিক হয় তাহলে বুঝতে হবে যে আপনি এই গল্পটি সুন্দরভাবে লিখতে পারছেন। অর্থাৎ আপনার নামকরণটাই কিন্তু আপনার একটা গল্পের মানে সঠিক এবং সুন্দর রূপই হচ্ছে গিয়ে একটা গল্পের নামকরণ। অর্থাৎ গল্পটির নামকরণ আপনাকে সুন্দরভাবে করতে হবে। অর্থাৎ এখানে টাইটেল লিখতে হবে। তো এখানে যে টাইটেলটা লিখতে হবে, ১ম এ আপনার টাইটেল লিখতে পারেন। তো টাইটেল লিখে আপনার লিখতে হবে নোবডি বিলিভস এ লায়ার, অর্থাৎ মিথ্যাবাদীকে কেহই বিশ্বাস করে না। তো এখানে আমাদের দেয়া ছিল, দেম পর্যন্ত দেয়া ছিল। এখন আমরা পরবর্তীতে আমাদের যে লাইনগুলো লিখতে বলা হয়েছে সেই লাইনগুলো আমরা লিখব এবং সাথে, সাথে আমরা যদি বানিয়ে লিখতে পারি তাহলে বানিয়ে লিখব, আর যদি না পারি আমাদের মুখস্থ করে লিখতে হবে। আফটার এ ফিউ ডেজ দি বয় মেড দি সেম ফান। অর্থাৎ কয়েকদিন পর বালকটি সেম মানে কি? একই বা একই রকম মজা করলো। ফান মানে হচ্ছে মজা। দি ভিলেজার্স এগেইন র্যান টু দি ফিল্ড। অর্থাৎ গ্রামবাসীরা আবারও মাঠে ছুটে এলো। অর্থাৎ গ্রামবাসীরা কি মনে করলো যে আবারও মনে করে বাঘ আইছে, তারা ছুটে এলো। বাট দে ফাউন্ড নো উলফ অ্যান্ড দি বয় লাফটেড অ্যাট দেম। কিন্তু তারা কোনো বাঘ দেখলো না এবং বালকটি তাদের দেখে হাসলো। The villagers become very angry and advise the boy not to take that kind of fun in future. অর্থাৎ অর্থাৎ তারা কি বলল? যে গ্রামবাসী রাগান্বিত হলো এবং বালককে ভবিষ্যতে মজা না করার তারা উপদেশ দিল। But one day a wolf really came and it started to kill the sheep. শিপ মানে হচ্ছে ভেড়া বা মেষপালক।
আচ্ছা, অন বাই অন, অর্থাৎ কিন্তু একদিন ঠিকই বাঘ আসলো এবং একটির পর একটি ভেড়া হত্যা করলো, বা ভেড়া হত্যা করলো একটির পর একটি, তারা মানে বাঘটি ভেড়া হত্যা করতে লাগলো। দি শেপিয়ার্ড মানে হচ্ছে রাখাল বালক, বয় ওয়াজ ফ্রাইটেন্ড মানে ফ্রাইটেন্ড মানে হচ্ছে ভয় পায়। আচ্ছা, অ্যান্ড স্টার্টেড শাউটিং এবং সে চিৎকার শুরু করলো, ওল্ফ ওল্ফ মানে বাঘ বাঘ, হেল্প ফেম আমাকে সাহায্য করো। বাট নন ক্যান টু হেল্প দেম কিন্তু কেউ তাদেরকে সাহায্যের জন্য এগিয়ে আসলো না। দি ভিলেজার্স হেল্ড হিম বাট থট দ্যাট দি বয় ওয়াজ এগেইন মেকিং ফান অফ দেম। গ্রামবাসীরা তার চিৎকার শুনলো এবং ভাবলো যে বালকটি আবার তার সাথে মজা করবে, আবার তাদের সাথে কি করবে, মজা করবে। The wolf killed a number of his sheep and then killed the shepherd boy. তার মানে হচ্ছে বাঘটি তার বেশ কয়েকটি ভেড়া খেয়ে ফেললো এবং তারপর রাখাল বালকটিকে হত্যা করলো। সো উই শুড নেভার মেক ফান বাই টেলিং লাইস। তাই মিথ্যা বলে আমাদের মজা করা উচিত নয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের অনলাইন ক্লাস মে মাসের 1 তারিখ থেকে শুরু হবে। যদি কোনো শিক্ষার্থী অনলাইন ক্লাস করতে চান তাহলে সেক্ষেত্রে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। সাজেশন বা হ্যান্ড নোট নেওয়ার প্রয়োজন মনে করলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। তো আজকের মতো ক্লাস থেকে বিদায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় ধন্যবাদ।